আপন হতে বাইরে সকলকে সুস্বাগত ও আমার আন্তরিক ভালোবাসা জানাই। পাতাল শিব ও শ্রীরামকৃষ্ণ। যাত্রা যাত্রা যাত্রা। কামারপুকুরে প্রতি বছর শিবরাত্রিতে পাইনদের বাড়িতে যাত্রা হয়, এবারও হবে। সকলের খুব আনন্দ। পাশের এক গ্রামের দল শিবের মহিমার উপর পালাগান করবে, কিন্তু মুশকিল হলো যে বাচ্চা ছেলে শিবের ভূমিকায় অভিনয় করবে, হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েছে। তবে কি হবে? যাত্রা কি বন্ধ হয়ে যাবে? সকলের মাথায় বাজ পড়ল। গ্রামের বয়স্কদের চোখ পড়ল বালক গদাইয়ের উপর। ধরলো সবাই বালক গদাইকে। শিবের পাঠ করার কথায় গদাই রাজি হয়ে গেল। স্বামী শারদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বলা হয়েছে, ঠাকুর শিব সাজিয়া সাজঘরে বসিয়া শিবের কথা ভাবিতেছিলেন। এমন সময় তাহার আসরে ডাক পড়িল এবং তাহার বন্ধুগণের মধ্যে জনৈক পথ প্রদর্শন করিয়া তাহাকে আসরের দিকে লইয়া যাইতে উপস্থিত হইল। বন্ধুর আহ্বানে ঠাকুর উঠিলেন এবং কেমন উন্মনাভাবে কোনো দিকে লক্ষ্য না করিয়া ধীর মন্থর গতিতে সভাস্থলে উপস্থিত হইয়া স্থিরভাবে দণ্ডায়মান হইলেন। তখন ঠাকুরের সেই জটা জটিল বিভূতিমণ্ডিত বেশ, সেই ধীর স্থির পদক্ষেপ ও পরে অচল অটল অবস্থিতি, বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও অধর কোণে ঈষৎ হাস্যরেখা দেখিয়া লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হইয়া পল্লীগ্রামের প্রথামত সহসা উচ্চরবে হরিধ্বনি করিয়া উঠিল এবং রমণীগণের কেহ কেহ উলুধ্বনি ও শঙ্খধ্বনি করিতে লাগিল। অনন্তর সকলকে স্থির করবার জন্য অধিকারী ওই গোলযোগের ভিতরেই শিবস্তুতি আরম্ভ করিলেন। তাহাতে শ্রোতারা কথঞ্চিত স্থির হইল বটে, কিন্তু পরস্পরের ইশারা ও গা ঠেলিয়া বাহ বাহ, গদাইকে কি সুন্দর দেখাইতেছে, ছোঁড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তো কিন্তু ভাবিনি, ছোঁড়াকে বাগিয়ে নিয়ে আমাদের একটা যাত্রার দল করলে হয়, ইত্যাদি নানা কথা অনুচ্চ স্বরে চলিতে লাগিল। গদাধর কিন্তু তখনও সেই একইভাবে দণ্ডায়মান। অধিকন্তু তাহার বক্ষ বহিয়া অবিরত নয়নাশ্রু প্রতীত হইতেছে। এইরূপ কিছুক্ষণ অতীত হইলে গদাধর তখনও স্থান পরিবর্তন বা বলা কহা কিছুই করিতেছেন না দেখিয়া অধিকারী ও পল্লীর বৃদ্ধ দুই একজন বালকের নিকট গিয়া দেখেন তার হস্তপদ অসাড়, বালক সম্পূর্ণ সংজ্ঞাশূন্য। তখন গোলমাল দ্বিগুণ বাড়িয়া উঠিল। কেহ বলিল জল, চোখে মুখে জল দাও, কেহ বলিল বাতাস করো, কেহ বলিল শিবের ভর হয়েছে নাম করো, আবার কেহ বলিল ছোঁড়াটা রসভঙ্গ করলে। যাত্রাটা আর শোনা হলো না দেখছি। যাই হোক, বালকের কিছুতেই সংজ্ঞা হইতেছে না দেখিয়া যাত্রা ভাঙিয়া গেল এবং গদাধরকে কাঁধে লইয়া কয়েকজন কোনরূপে বাড়ি পৌঁছাইয়া দিল। শুনিয়াছি সে রাত্রে গদাধরের সে ভাব বহু প্রযত্নেও ভঙ্গ হয় নাই। পরে সূর্যোদয় হইলে তিনি আবার প্রকাশিত হইয়াছিলেন। বৈকুণ্ঠনাথ শ্রীরামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে লিখেছেন, একদিন ঠাকুর বলছেন, দেখ, এক সময় বামনী ভৈরবী, বৈষ্ণবচরণ, ইন্দেশের গৌরী পণ্ডিত, বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন আমাকে অবতার বলেছিল। এখন গিরিশ, রাম, মনমোহন আমাকে অবতার বলে। শুনে শুনে অবতারই ঘেন্না হয়ে গেছে। আচ্ছা, আমাকে তোর কি বোধ হয়? সে বলল, যাহারা আপনাকে অবতার বলে তাহারা ইতর। ঠাকুর স্মিত মুখে কহিলেন, ওরা সব অবতার বলে আমাকে কত বড় করলে, আর তুই তাদের ছোট লোক বলছিস? তখন বৈকুণ্ঠনাথ কহিল, আমার ধারণায় অবতার পূর্ণ নহেন, অংশ মাত্র। ঠাকুর কহিলেন, ঠিক বলেছিস, তবে তোর কি বোধ হয়? সে জানাইল, আপনি সাক্ষাৎ শিব, অংশ নহেন। কারণ আপনার উপদেশ মতো জগৎগুরু শিবের ধ্যান করিতে চাইলে এক আধ দিন নয়,
বহুদিন ধরিয়া শিবের স্থানে আপনাকেই দেখিয়া দৃঢ় ধারণা হইয়াছে যে আপনি সেই সত্যং শিবং সুন্দরং শিব। ঠাকুর একদিন ভাবাবিষ্ট হয়ে অধরের বাড়িতে স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন, এখানকার শ্রাবণ মাসের জলের নয়, শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল হুড়হুড় করে আসে আবার বেরিয়ে যায়। এখানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে পাতাল পোড়া শিব অর্থাৎ স্বয়ম্ভুলিঙ্গ বসানো শিব নয়। ঠাকুর এখানে বলতে নিজেকে দেখিয়ে বলতেন, কোনোদিন নাম ধরতেন না। আচ্ছা, তাহলে কি মনে হয় যে শ্রীরামকৃষ্ণ ছিলেন পাতাল পোড়া শিব, নিজেই তিনি উল্লেখ করেছেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।